দেখো তোমরা ও কি করতেছে। অনেকদিন ভুলি নাই গাইস, ভালো লাগছে, কি আনন্দ, আকাশে বাতাসে। ওর কাজই এমন, সারাদিন পাগলের মতো লাফালাফি করবে। কি গাইস বলতে চাচ্ছ গাইস? অনেক মজা লাগছে গাইস এখানে। হে গাইস, গুড মর্নিং। আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমার জীবনের ছোট ছোট মোমেন্ট গুলা ক্যামেরা বন্দি করবো, তো আজ ফাইনালি সেটা শুরু করে দিলাম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ডেইলি ব্লগ। তো চলুন দেখা যাক আজকে সারাদিন কি কি করি। তো গাইস, শাওয়ার করে রেডি হয়ে গেলাম, এখন কলেজে যাব। 9টায় আমার ক্লাস আছে। আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, 7টায় উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শাওয়ার করে বসেছিলাম। তো এখন রেডি হয়ে গেলাম, এখন কলেজে যাব। গাইস, কলেজে আসছি অনেক আগেই। তো আসার পরে আমার আসতে তো 9টায় ক্লাস ছিল, 9টা 5 বেজে গেছিল। তাড়াহুড়া করে ক্লাসে গিয়েছিলাম, ক্লাস শুরু হয়ে গেছিল। দেন ক্লাস শেষ করে এখন হচ্ছে একটু ক্যাম্পাসে ঘুরতেছি। হে গাইস, আজকে আমরা হচ্ছে রমনাতে ঘুরতে যাব কয়েকটা ফ্রেন্ড মিলে। তো হচ্ছে এখন অপেক্ষা করতেছি আমার একটা ফ্রেন্ড আসার জন্য। ও ঘুম থেকে ও কল দিছে গাইস, ওই কল দিছে। হ্যালো, কেন? তাড়াতাড়ি তোরা সবাই তাড়াতাড়ি আস। গাইস, ও চলে আসছে। গাইস, ওর জন্য সে কখন থেকে ওয়েট করতেছি। এই যে শয়তানটা এখন আসছে মাত্র। কিরে শয়তান, এত লেট করলি কেন? এত লেটে ঘুম থেকে উঠছস? তোর জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি। তোকে আমি 11টা থেকে কল দিচ্ছি। গাইস, ওকে 11টা থেকে কল দিচ্ছি, ও এখন 2:30টায় আসছে। এই যে 2:30টায় আসছো, এখন 5:30টায় ঘুমাইছিস। তোকে তো আগে বলে দিছি যে 10টার পরে আসতে। ঠিক আছে, যা। গাইজ, ও চলে আসছে, আমরা একটু পরে বের হবো। গাইজ, এদের সাজাই শেষ হচ্ছে না, এদের জন্য বেরোতে পারতেছি না। ও এখন আবার কাজল দিবে, এতক্ষণ ধরে লিপস্টিক দিছে, এখন আবার কাজল দিবে। মানে এদের কোনো সাজাই শেষ হচ্ছে না। এই যে গাইজ, অবশেষে আমরা রমনার দিকে যাচ্ছি, যে সবাই এখন বেরোইছি। যাচ্ছি আমরা মজা করতে, মস্তি মস্তি মস্তি। গাইজ, আমরা রমনার দিকে যাচ্ছি ধানমন্ডি থেকে। যদি পৃথিবীতে স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। গাইজ, আমরা অলরেডি রমনা চলে আসছি। আমরা হচ্ছে রমনা চলে আসছি, চলে এসেছি। বাইরে অনেক রোদ, কিন্তু এখানে ছায়া, কি শান্তি, ঠান্ডা। খুব ভালো লাগছে আমাদের। এই যে এখানে ঘাস আছে, ঘাসের মধ্যে আমরা নরম নরম করে পা ফেলছি আর যাচ্ছি। এটা অনেক এখানে একটা এই ঘাসের কিছু গাছটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন, খোলামেলা গাছপালা সব মিলায়ে। এই দেখেন, এই পাগলে কি করতেছে। এই যে একটা পাগল, পাগল না, মেন্টাল হসপিটাল থেকে পালে আসছে। এই যে গাইস, আমরা হচ্ছে এখন মনিছাড়া ফোনের কাছে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কম্পা অনেক ডিপ্রেসড, কারণ সব কাপল এখানে ও সিঙ্গেল। এই যে গাইস, আমরা হচ্ছে মনিছাড়া ফোনের নিচে চলে আসছি। এই যে দোস্ত, এটা কি লিখছে? এখন এই মনিছাড়া ফোনিকে আমি গাইস, এই যে এখানে আলু বাবা, এটা মনে হয় আলু বাবাই লিখছে। আর ওইখানে অনেক কিছু লেখা আছে, থাক এত কিছু দেখালে সমস্যা। হ্যাঁ, এখানে একটা নোভা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি আদিত্য বলছি, নোভা আমার। গাইস, আমরা এখন হচ্ছে ওইদিকে, এই যে ওইদিকে ওই পাশে ফুলের বাগান আছে, আমরা ওইখানে যাব এখন।
Look at this view. আলু বাবার Just wow. আপনারা এখানে বাদুর ভাইয়াকে দেখতে পাবেন ওই যে গাছে গাইজ একটু গাছে বাদুর ভাইয়াদেরকে দেখান ওই যে দেখতে পাচ্ছেন গাইজ উল্টো করে ঝরে আসা বাদুর ভাইয়া তারা আমাদেরকে শুনতে পাইনি গাইজ এই যে গাইস বাদুরগুলা এই যে এই যে বাদুর আই ভাইয়া বাদুর ভাইয়া গাইস এই যে গাছের নাম দেওয়া আছে বোটানিতে পড়েছিলাম আমি বোটানি ইউক্যালিপটাস ইউক্যালিপটাস না ইউক্যালিপটাস পটাশিয়াম এই যে গাছ গাছটা অনেক সুন্দর পটাশিয়াম থাকে এটাতে তুমি বানানটা দেখো এই গাছের ছাল খেলে পটাশিয়ামের অভাব পূরণ হবে গাইস এটাতে হচ্ছে মিথ্যা কথা বলো না গাইস আরে গাইস তুমি ইউক্যালিপটাস থেকে কেন এই যে ইংলিশটা দেখো ইউক্যালিপটাস ঠিক আছে গাইস ইয়েস আচ্ছা তোমরা পটাশিয়ামেও তো আমরা পিটি লিখি তোমরা বোটানিতে গাছের নাম কি পড়েছো আমাকে জানাও কমেন্ট করে আমি ইউক্যালিপটাস পড়েছি স্টুডেন্টরা জানাবা ওকে গাইস তোমরা এটাকে কি বলো জানাবা আমাদেরকে কমেন্টে এটা বোটানি বই আছে তোমাদের আমি দেখছি দেখো তোমরা ও কি করতেছে গাইস অনেকদিন ভুলি নাই গাইস ভালো লাগছে কি আনন্দ আকাশে বাতাসে ওর কাজই এমন সারাদিন পাগলের মতো লাফালাফি করবে কি গাইস বলতে চাচ্ছ গাইস অনেক মজা লাগছে গাইস এই যে গাইস আমরা ফুলের বাগানে চলে আসছি এই যে সামনেই ফুলের বাগান জানি না আমি গোলাপ চুরি করতে চাই কেউ কি আমাকে চুরি করলে পুলিশ নিয়ে যাবে ফুলের বাগানে ঢোকা যায় না 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 আমাকে চুরি দেখেন আপনারাও কোথায় উঠছে এই যে কি করে মানে টোটালি কল্পনার বাইরে এই দেখেন গাইস এই যে হ্যাঁ হ্যাঁ আপনি গাইস ঝুলতে পারবেন এভাবে করে এক্সারসাইজ করবেন সকালবেলা খুব ছোট আমি তো একটু লম্বা এই জন্য হয়ে গেছে এটা ভাই ওটাকে আমি বাসায় নিয়ে যাবো কাঠবিড়ালি তুমি আমার খুলে গাইস দেখুন এটা হচ্ছে শিশু গাছ নাম শিশু কিন্তু দেখতে শিশু না এই যে দেখেন গাইস গাছটা কত বড় কিন্তু এটার নাম হচ্ছে শিশু গাছ এটা কিভাবে শিশু গাছ হলো বুঝলাম না আপনারাই কমেন্টে জানান এটা কাঁঠাল দেখাচ্ছি দেখেন টুইন কাঁঠাল ঠিক আছে এটা হচ্ছে টুইন কাঁঠাল এখানে মুচি পাচ্ছি যে গাইস গাইস আমরা মুচি পেলে ভর্তা করে খাবো এবং গাইস এখানে মুচি এখন মুচি থাকবে না এখন অনেক সবগুলো কাঁঠাল হয়ে গেছে না দেখেন গাইস এ কি করে সারাক্ষণ এসব করে বেড়াবে দেখেন গাইস গাছটা কিন্তু সুন্দর এই যে গাইস ফটোশুট চলতেছে ইলমি কম্পাস ছবি তুলতেছে এই যে ফটোশুট করতেছে ওরা এখন দেখতেছি আমাদের বান্দর বন্ধু ঝুলতেছে বাবা দেখতে পারতেছেন আপনারা বান্দরের ঝুলানি কি রে আরো ঝোলো বন্ধু এদিকে আবার আরো দুটো পাগল কি জানি করতেছে গাইস এই যে কৃষ্ণচূড়া গাছ অনেক সুন্দর একটা গাছ এটার ভিউটা আপনাদেরকে দেখাই এখানে ভিউটা টোটালি সুন্দর চারদিকে গাছ আর গাছ অনেক বড় বড় গাছ গাইস ও কিভাবে খাচ্ছে গাইজ যদি আমার টাকা তুলে পালান কিন্তু গাইজের সব আমি নিয়ে চলে যাবো মামা দেখছোস মঞ্জা মেরে দাঁড়ায় আছে পুরো নাকি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা হবে বিজয়ে অসম্ভব না হ্যাঁ গাইস আমরা হচ্ছে এখান থেকে নৌকা ভাড়া নিয়েছি এই যে অনেকগুলো নৌকা আমরা লালটাই উঠবো এই যে নৌকা আমাদের নৌকা আসতেছে এই যে আমরা সবাই হচ্ছে নৌকায় উঠবো এখন উঠবো দেখা সাবধানে আসিস এই সাঁতার পারস কে
কেউই পারি না, আমি তো পারি না। কম্পা পারো? তাহলে আমি আর কম্পা হচ্ছে সাঁতার পারি, আর কেউ সাঁতার পারে না। যে আমাদের নৌকা চলে আসছে। গাইস, এরা কেউ হচ্ছে যে সাঁতারও পারে না, নৌকা চালাইতেও পারে না, হ্যাঁ নৌকা মারা নিচ্ছে ঘোরার জন্য। হ্যাঁ, আমাদের মাঝি ভাইয়া তো সাথে এখন আছেই। যা যাচ্ছে সব আমার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কি হইছে? তুমি ছেলে মানুষ হয়ে যদি এতটুকু যাইতে না পারো? এই যে তিনজন, ওয়াও, আমরা আশেপাশের পরিবেশটা দেখেন গাইস, কত সুন্দর। লাইক এগুলা মানে আমি ওদেরকে জোর করেই তুলাইছি, এখন ওরা অনেক এনজয় করতেছে সত্যি কথা বলতে গেলে। গাইস, এখন হচ্ছে নৌকা চালাচ্ছে আমাদের কম্পা মাঝি। গাইস, আমরা এখন হচ্ছে ঘাটের দিকে চলে যাচ্ছি। আমাদের সময় শেষ। আমরা আধা ঘন্টার জন্য উঠেছিলাম, ভালোই লাগছে, যদি আমারও অনেক কষ্ট হয়েছে, কারণ ওরা সবাই বসেছিল, আমি বসে বসে একা একা বসে বসে চালাইছি। আমরা অবশেষে চলে আসতেছি ঘাটের দিকে, প্রায় ঘাটের দিকে চলে আসছি। আমার অনেক খারাপ লাগতেছে, মানে অনেক অ্যাডভেঞ্চারাস ছিল, অনেক মজা ছিল। কি অনেক কেমন লাগলো তোমার? ভালো লাগছে, আবার খারাপও লাগছে, মানে খারাপ বলতে কষ্ট হয়েছে। তো কষ্ট তো হবেই এতটুকু চালাইতে। গাইস, আমরা অলরেডি ঘাটে চলে আসছি, এখন উঠে যাব। এই যে আমাদের টাইম শেষ, এখন আমরা উঠে যাচ্ছি। গাইস, আমরা অনেকক্ষণ ঘুরলাম রমনাতে, 3টায় আসছিলাম, এখন 5টা বাজে। 2 ঘন্টা ধরে আমরা রমনাতে ঘুরেছি, নৌকায় উঠেছি, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, আবার বাসায় চলে যেতে হবে সন্ধ্যার আগে, তাই এখন বের হয়ে যাচ্ছি। এই যে গাইস, পানি খাচ্ছি, পুরো হাইপোভলিমিয়া হয়ে গেছে। ওর নাকি হাইপোভলিমিয়া হয়ে গেছে। পানি খেয়ে এনার্জি পাচ্ছি। ভালোই লাগছে, অনেকদিন পরে এসে ভালোই লাগছে, তাই না? এ হচ্ছে প্রথম আসছে, কি? সে হচ্ছে গাইস রমনাতে প্রথম আসছে। তোর এক্সপিরিয়েন্স বল। অনেক ভালো। অনেক ওকে ভালো। আমি অনেক মজা দিছি, কারণ ও আসছে কার সাথে এটা বুঝতে হবে। আমার সাথে আসছে, আমার সাথে না আসলে দিন হ্যাঁ, আসলে ওর সাথে থাকলে অনেক মজা পাওয়া যায়, ও জোগাড় তো এই জন্য। গাইস, ওরা সিওর কাছে দেখেন, মজা। চটপটি ফুচকা সাথে মজা। গাইস, আমি আমার রুমে চলে এসেছি, এখন আমার কিছু কাজ আছে, দেন ব্লগটা এডিট করব। আজকের ব্লগ এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।